নমস্কার বন্ধুরা, কাঙালের ঠাকুর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি বরুথিনী একাদশী নামে পরিচিত। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই তিথিতে বিষ্ণুর পুজো এবং ব্রত পালন করলে ব্যক্তি পাপ থেকে মুক্তি পান, সংসার জীবনে সুখ সমৃদ্ধি আসে এবং সন্তান সুখ লাভ হয়। এমনকি এটি মোক্ষ প্রাপ্তির পথ সুগম করে, পাশাপাশি জীবনে আনন্দের আগমন হয়। আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো এবছর বরথিনী একাদশী কবে পড়েছে, একাদশী তিথি কখন শুরু এবং কখন শেষ, বরথিনী একাদশীর পালনের সময় কখন, বরথিনী একাদশীর শুভযোগ কখন রয়েছে, বরথিনী একাদশীর দিনে কি কি দান করলে শুভ ফল পাওয়া যাবে, বরথিনী একাদশীর পূজা পদ্ধতি কি রয়েছে, বরথিনী একাদশীতে নারায়ণকে কি কি ভোগ নিবেদন করবেন, বিষ্ণু মন্ত্র এবং বরথিনী একাদশীর মাহাত্ম্য কি রয়েছে, সবটাই জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আপডেট পেতে। বৈদিক পঞ্জিকা অনুযায়ী 2025 সালের বরথিনী একাদশী তিথি শুরু হবে 23 এপ্রিল 2025, বাংলা 9 বৈশাখ 1432 বুধবার বিকেল 4:43। 2025 সালের বরথিনী একাদশী তিথি শেষ হবে 24 এপ্রিল 2025, বাংলা 10 বৈশাখ 1432 বৃহস্পতিবার দুপুর 2:32। উদয়া তিথি মেনে বরথিনী একাদশী পালিত হবে 24 এপ্রিল, বাংলা 10 বৈশাখ বৃহস্পতিবার। বরথিনী একাদশীতে পালনের সময় যারা একাদশী ব্রত পালন করেন তারা দ্বাদশী তিথিতে ব্রতভঙ্গ বা পালন করে থাকেন। বরথিনী একাদশীর উপবাসের পালন সময় হল 25 এপ্রিল 2025, বাংলা 11 বৈশাখ 1432 শুক্রবার। এদিন ভোর 5:46 থেকে সকাল 8:23 মধ্যে পালনের শুভক্ষণ রয়েছে। বরথিনী একাদশীর শুভযোগ। বরথিনী একাদশীর দিনে শতভিষা নক্ষত্রের যোগ হবে, যা সকাল 10:49 পর্যন্ত স্থায়ী হবে। এদিন ব্রহ্মযোগেরও সংযোগ হবে, যা বিকাল 3:55 পর্যন্ত স্থায়ী হবে। এরপরে ইন্দ্রযোগ তৈরি হবে। বরথিনী একাদশীর দিনে দানের বিশেষ গুরুত্ব রয়েছে। বরথিনী একাদশীর দিনে গরিব এবং দরিদ্রদের খাবার, বস্ত্র এবং অর্থ দান করতে পারেন। গাভী অর্থাৎ গরু দান করতে পারেন। তিল বা তিলজাত দ্রব্য দান করতে পারেন। বরথিনী একাদশীর পুজো পদ্ধতি: প্রথমে ভোরে উঠে স্নান করবেন, তারপরে ভগবান বিষ্ণুর মূর্তিকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করবেন, তারপর তাকে পীতপুষ্প, ফল এবং মিষ্টি নিবেদন করবেন। ধূপ, দীপ এবং কর্পূর দিয়ে আরতি করুন। তারপরে বরথিনী একাদশীর ব্রতকথা পাঠ করবেন অথবা শ্রবণ করবেন এবং সর্বশেষে বিষ্ণু মন্ত্র জপ করবেন। এই সব নিয়ম পালন করে উপবাস রাখলে শ্রী হরির কৃপা বর্ষিত হয় এবং জীবনে কল্যাণ আসে। বরথিনী একাদশীতে নারায়ণকে নিবেদন করবেন কোন কোন জিনিসগুলি? তুলসী ছাড়া বিষ্ণুর পূজা অসম্পূর্ণ, তাই বরথিনী একাদশীতে নারায়ণকে অবশ্যই তুলসী জল নিবেদন করবেন। এর পাশাপাশি যে ভোগই দিন না কেন তাতে তুলসী পাতা দিতে ভুলবেন না। তবে একাদশী তিথিতে তুলসী স্পর্শ করা যায় না, এ কারণে আগের দিন তুলসী তুলে রাখবেন। কলা বিষ্ণুর অত্যন্ত প্রিয়, তাই একাদশী পুজোয়
কলা রাখতে ভুলবেন না। কলাসহ আম, আঙুর, আপেল নিবেদন করলে তার আশীর্বাদ লাভ করা যায়। বড়থিনী একাদশীতে শ্রীহরিকে হলুদ রঙের মিষ্টির ভোগ দিতে পারেন। এছাড়াও সিন্নি, সাবুদানা বা মাখনের পায়েস নিবেদন করুন। এই একাদশীতে নারায়ণকে গাঁদা ফুল, পদ্ম ফুল নিবেদন করুন। এর পাশাপাশি বিষ্ণুকে হলুদ পোশাক নিবেদন করুন। বিষ্ণু মন্ত্র, বড়থিনী একাদশীতে নারায়ণের এই মন্ত্রগুলি অবশ্যই জপ করবেন। শান্তাকারং ভুজঙ্গ শয়নম পদ্মনাভম সুরসম বিশ্বাধারম গগন সদৃশ্যম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলয়নম যোগীভির্ধ্যান গমম বন্দে বিষ্ণুম ভবভয়হরম সর্বলোকৈকনাথম। এবং দ্বিতীয় মন্ত্রটি হল দন্তাভয়ে চক্রধর দধানং করাগ্র গর্ষণ্যঘটং ত্রিনেত্রম ধৃতাজ্জয়া লিঙ্গিতমধ্যি পুত্রায়া লক্ষ্মী গণসং কনকাভবিদে। বড়থিনী একাদশীর মাহাত্ম্য। বৈশাখ মাসের বিষ্ণু পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই কারণে এই তিথিতে নারায়ণের পুজো করলে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। পাশাপাশি একাদশীর পুণ্য প্রভাবে ব্যক্তি মৃত্যুর পর মোক্ষ লাভ করতে পারে। বড়থিনী একাদশীতে বিশেষ কিছু সামগ্রী সহযোগে নারায়ণের পুজো এবং বিষ্ণু মন্ত্র জপ, বিষ্ণু চল্লিশা পাঠ করলে শুভ ফল পাওয়া যায়। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই বড়থিনী একাদশী ব্রত পালন করুন এবং আরও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করে একটি শেয়ার করে দেবেন।